হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন রান্নার চ্যানেল সহজ রান্নার হিসেলে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো অথেন্টিক হোটেল স্টাইল লইট্টা শুটকির ভুনা। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, শুধু যে হোটেলে গেলেই আমরা খেতে পারবো তা না, এখন থেকে চাইলে বাসাতেও তৈরি করতে পারবো। এর জন্য আমাদের যা যা লাগবে তা প্রথমে নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম বড় লইট্টা শুটকি। এটার জন্য আসলে বড় শুটকিটা হলে বেশি ভালো হয়। 5-6টি কাঁচামরিচ, 1.5টার মতন রসুন এবং 6 থেকে 7টা বড় পেঁয়াজ কেটে নিয়েছি। লইট্টা শুটকি রান্নার জন্য আসলে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে শুটকির প্রিপারেশনটা। লইট্টা শুটকিটাকে প্রথমে ফুটন্ত গরম পানি দিয়ে 6 থেকে 7 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এই সময়টা আলতো করে ধোবেন যাতে মাছের আঁশটা ভালো মতন পরিষ্কার হয়ে যায়। এতে করে যদি মাছে কোনো হার্শ কেমিক্যাল বা অন্য কোনো ময়লাও যদি থাকে, এই প্রসেসিংয়ের সময় এটা ক্লিন হয়ে যাবে। আর ভিজিয়ে রাখার জন্য মাছটা বেশ নরমও হয়ে যাবে। এরপরে চুলাতে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে তাতে সামান্য কিছু রসুন দিয়ে ওই ভিজিয়ে রাখা গরম পানিতে ভিজিয়ে রাখা লইট্টা শুটকিগুলো প্রথমে আমরা একটু ভাজি করে নেব। এটা একটু প্রথমে গোল্ডেন ব্রাউন করে নেব কালারটা। এতে করে শুটকির যে স্মেলটা আছে সেটা আর থাকবে না। খাওয়ার সময় আর কোনো গন্ধ নাকে লাগবে না। একটু তো সামান্য লাগবেই, বাট বেশি লাগবে না। এরপরে প্যানে আমরা আবারও তেল দিয়ে আগে থেকে কেটে রাখা রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজ, রসুন বা মরিচ কোনোটাই যেন বেশি ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায়। এই যেরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমরা এতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আমি সবসময় আদা রসুন আসলে একসাথেই রাখি। আপনারা চাইলে 1 টেবিল স্পুন করে আদা বাটা এবং 1 টেবিল স্পুন করে রসুন বাটা আলাদা করে দিতে পারেন। এরপরে দেবো 2 চা চামচ লবণ। এটা আসলে যার যেরকম স্বাদ সে সেরকম দেবেন। প্রথমে কম দেওয়াই ভালো লবণটা, পরে প্রয়োজন হলে আবার অ্যাড করে নেবেন। এরপর দিয়ে নিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো। এক্ষেত্রেও আসলে ঝালটা যে যেরকম খায়, যদি আর একটু বেশি ঝাল খান আর একটু বেশি দিতে পারেন মরিচের গুঁড়োটা, আর যদি একটু কম খান তাহলে কম দিলেও সমস্যা হবে না। এবার সব মশলাগুলোকে আমরা পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যাতে এর মধ্যে কোনো স্মেল না থাকে। লইট্টা শুটকির ভুনার এই মশলাটা আপনি যত ভালো করে এবং সময় নিয়ে কষাবেন, আপনার আসলে শুটকির স্বাদটা কিন্তু তত বেশি ভালো হবে। এরপরে পানি দিয়ে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। আর কোনো মশলা এর জন্য আর প্রয়োজন নেই আসলে। তারপরে ভালো করে 5 মিনিট করে আমি ঢেকে রাখবো। ঢাকনা খুলে পানিটা শুকিয়ে আসলে নাড়াচাড়া করে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে দেব এবং আবারও ঢেকে এটাকে একটু সেদ্ধ করব 5 মিনিটের জন্য। এই যে আমার মোটামুটি পানিতে বলক চলে এসেছে, এবার ঢেকে দিয়েছি। পানিটা শুকিয়েও গেছে বেশ ভালো মতন করে। এরকম শুকিয়ে গিয়ে মাখো মাখো অবস্থা হয়ে আসলে তার মধ্যে আমরা অ্যাড করে দেবো আগে থেকে ভাজি করে রাখা লইট্টা শুটকিগুলো। ভালো করে নাড়াচাড়া করে দেব এবং অ্যাড করবো সামান্য কিছুটা পানি এবং আবারও দমে দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আমরা চাইলে আসলে শুটকিতে ধনিয়া পাতা দিতেও পারি, না দিলেও হয়। আমার যেহেতু বাসায় ছিল তাই আমি দিচ্ছি। এটা আসলে না দিলেও সমস্যা নেই, স্কিপ করলেও হবে, স্বাদ একই থাকবে। এরপর নাড়াচাড়া করে আমরা এটাকে ঢেকে রাখবো। কিছুক্ষণের জন্য দম দিলেই হয়ে যাবে আমাদের শুটকি ভুনা। এই যে হয়ে গেছে অথেন্টিক স্টাইল শুটকি ভুনার রেসিপি। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই যে রেডি হয়ে গেল আমার শুটকি ভুনা। ভাত নিয়ে বসে পড়লাম। এখন খেয়ে তো দেখতেই হবে কেমন হয়েছে। আমি কিন্তু প্রায় বাসায় এখন আসলে এভাবে শুটকি ভুনা করে থাকি। বড়রা কিন্তু অনেক পছন্দ করে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন যারা ভিউয়ার্স আছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগবে। দেখা হবে তাহলে আপনাদের সাথে পরের কোনো একটা এপিসোডে। আল্লাহ হাফেজ।